মাপ করবো কেন তুই মরা করে খাবে বলো মানুষ মাপ করবো কেন মাপ খাওয়ার যোগ্য না তোরা এখন আজ ইন করতে লাগবে কত বছর লতি আপনারা বলেন এই আপনার সবার তো পুরো সচেতন না এরকমই তো বেশ চলিব জীবিত মাংস কেরা মাপ করে দাও কি মাপ কি মাপ মাপ জিনিস না তোরা মরা করে খাবে ফেলেবে কুত্তে ধরনের করে খাবে ফেলেবে জীবিত গরুর মাংস এক কালার আর মৃত গরুর মাংস এক কালার তুমি ধরে দেখো এতে ফ্যাসকা ফ্যাসকা হয়ে গেছে কারণ মানুষের মরার পর তার অঙ্গ প্রত্যঙ্গ ছায়া দেয় মানুষ মৃত্যুর পর তার অঙ্গ প্রত্যঙ্গ ছায়া দেয় সেখানে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই মাংস তো রক্তের কোনো বর্ণনা আছে বাবা আমি কথা বলতে চান না এই মাংস কথা আগে শুন জীবিত গরু সকালে জবাই করলে সকাল বিকাল 5টা পর্যন্ত রাখলো ওই মাংসটা রক্ত থাকে কালার পরিবর্তন হয় না মৃত গরুরা যদি তুই তোর বাপের বর্ণনা অনুযায়ী যে কথা বলছে যে আমি জবাই করি নাই আমার ছেলেরা জবাই করছে আমি তোমাকে প্রথমে ডাকিয়া বলছি যে আমি পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ নিয়ে ঘটনাস্থলে আইছি তুমি সত্যটা আমাকে প্রকাশ করো তুমি বাড়ির জবাই করছো আমি বাড়ির জবাই করলা কেন এখানে একটা নির্ধারিত জায়গা আছে তুমি বলে চেয়ারম্যান নিষেধ করছে চেয়ারম্যান কয় না চেয়ারম্যান অফিসে জবাই করতে কথা শেষ করে দাও আমার তুমি মেইন রোডে একটা জায়গা নির্ধারণ করে দিব চেয়ারম্যানে একটা ফাঁকা করে দিব তোরা এর আবেদন করো নাই এই জন্য ওনারা তো মাথা ঠেকাও নাই তুমি কইলে উনি রাস্তার লোকে দিয়ে জায়গা করে দিব এখানে ইমাম সাহেব জবাই করো প্রত্যেকদিন তুমি সেটা করো নাই ইমাম সাহেব তুমি কোন ডাক্তারও দেখাও নাই তোমার বাপে বললো যে তুমি জবাই করছো হে জানে নাই আর এই গরুটা যদি জীবিত হইতো জীবিত হলে রক্ত নির্গত হইতো এবং এই গরুর মাংস যদি ভাই একটু আমি এই গরুটা দেখ তুই কালারটা দেখ কোন গরু মানুষ মৃত্যুর পরে তার সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে সেখানে স্টপ এবং এই গরুটা কোনো রক্ত চলাচল আছে আসেনি ভাই আছে আমরা বলেন এটা তো মাছি পড়তেছে তুমি বলো এটা থেকে জীবিত মাংস না মৃত মাংস আমি স্পষ্ট তথ্য প্রমাণ নিয়ে আইছি না আমি নাহলে এই মাংস ফরেনসিক টেস্ট করাবো যদি চ্যালেঞ্জে যাও আমি চেয়ারম্যান সাহেব আছে এলাকার লোকজন আছে আমি এই মাংস ফরেনসিক টেস্ট করাবো ফরেনসিক টেস্টে যদি মৃত আসে তুমি কি সত্য দিবে বলো আমি তোমার যদি টেস্টে তুমি জিত আমি এই গরুর পুরা দাম দেবো দাদা আমি বলি এটা ওই মালিককে আনবো মালিককে এখন আমি নিয়ে মালিকের আনার কথা না তো আমার কথা এই মাংস যদি জীবিত হয় এই মাংসের কালার এরকম হবে না আমার 20 মিনিট সমাধান আমি মালিককে এখন আনো মাংস মালিককে আনো সমস্যা নাই আমরা মালিক পাহাড়ি হইলে লালে পাহাড়ি হইলে আরো অযোগ্য এই গরু 100% মৃত এই গরু 100% মৃত আমি যদি তোমার চ্যালেঞ্জ করবো আমি চ্যালেঞ্জ করবো তুমি চ্যালেঞ্জে যাবা আচ্ছা আমরা দাঁড়ান এখানে কথা বলেন চেয়ারম্যানের সামনে কথা বলেন ঠিক আছে আমরা আরো তথ্য সংগ্রহ করতেছি তুমি থাকো চেয়ারম্যান আসছে লোকজন আছে আমরা দেখি ঠিক আছে ভাই গরু মরা গরু এবং আইন নিয়ম জারি করছি কথা শোনো আইন নিয়ম জারি করছি গত ঈদুজ জামাত প্রত্যেকটা বক্তৃতার প্রত্যেকটা মিটিংত ওই যে গরু আর দেখা যাওয়ান করবো অতমান নির্বাচিত আর যে জনপ্রতিনিধি অতমার গ্রাম পুলিশ চাই আর ওকে গলি গরু জবা করি আমার দিনের বেলা আর তো ফজর আগে গরু জবা করি 8টা বাজে গুস্তা খাবার গ্রহণ করবো এরকম কোনো কথা ন কথা বুঝল না মাপ করবো কেন তুই মরা করে খাবার গেল মানুষ মাপ করবো কেন খাওয়ার যোগ্য না তোরা এখন আজ ইন করতে লাগবে কত বছর লতি আপনারা বলেন এই আপনারা সবাই তো পুরো সচেতন না এরকমই তো বেশ চলিব জীবিত মাংস কেরা মাপ করে দাও কি মাপ কি মাপ
মাফর জিনিস না ওরা মরা করে খাবার ফেলেবে কুত্তে ধরনের করে খাবার ফেলেবে আর দেশের মানুষকে একবার এরকম গিয়ে কি না গুস্ত দামও বেশ বেশিবে গুস্ত ভিতরে হাড্ডি দিয়ে তাল করে রাখিবে চর্বি দিয়ে তাল করে রাখিবে মাংস বিক্রি করিব এতারা অনতন জায়গার আগে পারমিশন নেব কই মাঝে যায় গরু বিক্রি জবাই করিব আর তারপরে ওনারা জায়গা তুমি দেবেন গরু জীবিত কিনা মরা দেখার তার গরু জবাই করিব নিয়ম হলো অনুমতি দিলেই গরু জবাই করতে পারবে এবং নির্দিষ্ট কোন জায়গাটিতে দিবেন গরু জবাই করিব ওই প্রত্যেক গরুতে 100 টাকা বা 200 টাকা লাগে না হবে না মাফর বিষয় নয় মাফর বিষয় না তুই তো গুস্ত বেশি পেলি আর খবর পাই যায় নাই পদক্ষেপ লই যায় না তোমার রুমে দিয়ে হ্যাঁ কুত্তো হারাইয়ে গরু কুত্তো হারাইয়ে গরু মুরগি গরু আনি ধরার মেহরা ভাই ভালো রিং করলে কথা তুমি খাইবা না বাজার ইয়ানোর অভিভাবক আছে বাজার ইয়ানোর আর বাজার কমিটি আছে ইউনিভার্সিটি চেয়ারম্যান আছে আর বেগুন তোয়াক্কা গরম বাজে ছিল মন গলি করি বেইন তো ইন্না পারে কি এন তো ইন্না পারে তুমি একজন যদি বেগুন যদি অবৈধভাবে জিনিস খাওয়াই গেল আর আমি খাওয়াই গেল যারা মনে করে গরু জড়াতে পারিবে নির্দিষ্ট সময়ে গরু জবাই করিবে এবং চেয়ারম্যান সাহেবের পরিষদ সৈয়দের কত মেম্বার দেখার করবে জবাই করিবে হ্যাঁ আজ এত নিয়ম করিবে জেলে মনে হলে তো করতে পারিবে জেলে মনে হলে করতে পারিবে তোমরা আচ্ছা এগুলা নিয়ে আসো এই তুমি আসো দেখে দাও গুস্ত ফ্রিজ যা আছে ব্যাক করে ফেলো কমপ্লিটলি গুস্ত যা আছে ফ্রিজ তো ব্যাক করে ফেলো গুস্ত না যা আছে কমপ্লিট আগর গুস্ত সব আছে আগর গুস্ত আছে বড় গুস্ত না বুঝি যা আছে কমপ্লিট লেভেল অনেক কিছু চাইতে সম্পূর্ণ ফ্রিজ খালি করে ফেলো আরে বাবা এটা তো হ্যাঁ বললো হ্যাঁ ব্যাগ দাও আসো লো আয়ু 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 বলতে আয়ু যে জানি যে এটা তো গরু জরাইবার কথা আছে যে খাজিরাট বাজার তার দেখাই রে তারা বাজার সভাপতি আর গরু দেখাই রে জরানোর কথা কারণ এটা বেজুতে গরু এই জাতীয় গরু এটা জরানোর কোনো নিয়ম নেই এটা গরু জরানোর নিয়ম আছে বড় গরু জরাইবো 750 টাকা ধরে গোস্ত লইব এই তো তার আইন বহির্ভূত কাজ বুঝছি আর এই যে এই জাতীয় গরু আর জিন্দগি তো আর জরাইতে দিতেন না আয়ের দেখি রে ফুসগজি দিয়ে এই গরু খানে জরাই আর জরাই দেখি যে দোয়ান আর গান জরাই আর এই মধ্যে আয় তাড়াতাড়ি হয়ে যায় তোমার তুমি বুঝতে সরা ইয়ানো সাহেব আয়ু গেছিলেন সাহেব আয়ু চেয়ারম্যান সাহেব আয়ু যেখানে সাহেব আইলে আর দোষারোপ করিব এতে ধরুন 10টার দিকে তখনও অনেক মাংস রয়ে গিয়ে আমি যারা সাইডে শুনেছি এবং দু একজন তো না ফুসল লই ফুসল লানোর পর দিলে তারা এটাতে তারা কি কি গরু চলে মরা গরু না কত এত কন্য পাইতাম তবে গরু দেখতে একখান সন্দেহজনক লাগে তো মাংস না আরো দেখছি যারা নিজেরা যারা সচককে দেখি 310জনক মাংস মানে খাইবের উপযুক্ত ন আমি গোপন খবর পাই যে গরু বেড়ে কুত্তর খামড়াই এবং এবে মৃত্যু গরু কিনে না কইতে পারি তবে গোস্ত খাওয়ানোর সম্পূর্ণ অনুপযোগী আমি অনুরোধ জানেন যে যদি খাজির বাজার মধ্যে যারা গরু জবাই করিব মাংস বিক্রি করিব আর বাজার সভাপতি সাহেবের তো অনুমতি লইব বা সভাপতি সাহেবের অনুমতি লইতে পারলেও ওরা যদি লগ্নবদ্ধ চেয়ারম্যান সাহেবের অনুমতি লইব চেয়ারম্যান সাহেব প্রতিনিধি দিব প্রতিনিধি দিলে যদি গরু জবাই করির মতো উপযুক্ত হয়ে যায় তাহলে গরু জবাই করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ তোমার মোশন দেহি তো মধ্যে উপস্থিত বেলাই দাঁড়া বেলাই আর বাজারের সাধারণ সম্পাদককে ফোন করে ফোন করানোর সাথে দাঁড়িয়ে গুস্তাটা যাইরে দেখি ওই যাইরে দেখেছি গুস্তকিন দেখি আসলে গুস্ত সম্বন্ধে তো আর তেমন বেশি অভিজ্ঞতা নেই তবে যতটুকু দেখি মানে সুস্থ তরু দাদা গরু জবাই করিলে যে গুস্তকিনের পরিস্থিতি থাকে এইভাবে নাই নিয়ম বহির্ভূত কিছু যে এরকম লাগে
তো ইয়ানোর যারা জড়িত সুষ্ঠু তদন্ত করি ভবিষ্যতে সচেতন থাকিবে আহ্বান করি এবং আর চেয়ারম্যান সাহেব হতে আর অনুমতি ছাড়া আর দাখন ছাড়া আর প্রতিনিধির দাখন ছাড়া গরু জবাই করিবার নিয়ম নাই আর বাজারের নিয়ম ইয়ান মানে আর নির্দিষ্ট স্থান ছাড়া বাইরে গরু জবাই করে আনিয়ে এটা বিক্রি করানোর কোনো নিয়ম নাই। সুতরাং জ্ঞান সম্পূর্ণ অন্যায় এবং নিয়ম বহির্ভূত কাজ করছি এটার উপযুক্ত বিশেষ চাই আর বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কিছুক্ষণ আগে আর সেক্রেটারি সাহেবের ফোন পাইরে গরুগুস্ত যে মেয়েদের বিক্রি করেন গেলাম যাইরে দেখলাম যে আসলে যে স্বাভাবিক গরু জবাই করানো যে মাংসকে বিক্রি করে ইবের এবং যে মাংসকে আমরা এখন জব্দ হই এই মাংসের মধ্যে অনেক তফাৎ রই। তো ইয়ান জানিত পারিয়া নিশ্চিত তখন মাংসকে আর ইউনিয়ন পরিষদ আনন্দ গিয়ে আসলে এই মাংসকে কোনো প্রকারে খাইবার যোগ্য নয়।